ফাইনালি রিয়েলমির সেই কাঙ্ক্ষিত ডিভাইস রিয়েলমি 16 5G নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। জেনে খুশি হবেন সামনে পেছনে এবার বোথ সাইডে থাকছে 50 মেগাপিক্সেল সনি সেন্সর, 7000 mAh টাইটান ব্যাটারি এবং রিয়েলমির এই ধরনের ডিজাইন ফর দ্য ফার্স্ট টাইম আমি প্রথম দেখছি। রিয়ার প্যানেলে একটা ফিউচারিস্টিক একটা ভাইব দেওয়ার ট্রাই করেছে, যেটা দেখতে অনেকটা পাখির পশমের মতো। এটা কিন্তু শুধুমাত্র এই হোয়াইট কালার ভেন্টে খেচ্ছে, বাট এর আরেকটি যে ব্ল্যাক কালার ভেন্ট আছে সেটা একদমই সিম্পল। ইভেন ক্যামেরা আইল্যান্ডকেও এবার ভিন্নভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখতে আইফোন এয়ার বা গুগলের পিক্সেল ফোনের মতো মনে হয়। সাথে নতুন একটা ফিচার তারা এখানে যুক্ত করছে, সেলফি মিরর, যেটার ব্যাপারে একটু পরে বলছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু প্লাস্টিকের, মানে সুন্দর এই ব্যাকপার্টটা প্লাস্টিকের, সাথে ফ্রেমটাও প্লাস্টিকের। এই ফোনে IP68, IP69 প্রোর বেস্ট ওয়াটারপ্রুফ প্রোটেকশন দিয়েছে। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্টেরিও স্পিকার আছে। নিচের দিকে আছে সিম কার্ড ট্রে, USB Type-C পোর্ট অ্যান্ড মেইন মাইক্রোফোন। এছাড়া এখানে হাইব্রিড সিম স্লট আছে, মানে একটা সিম একটা মাইক্রো SD কার্ডের অপশন পাবেন, অথবা দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালোভাবে করছে। মাত্র 183 গ্রাম হলো এটার ওয়েট এবং 8.1 মিলিমিটার হলো এটার থিন। তার থেকেও বড় কথা, যারা কম্প্যাক্ট বা হ্যান্ডি টাইপের ফোন পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা বেসিক্যালি অনেক ভালো লাগবে। রিয়েলমি 16-এর ডিসপ্লেটা ভাই আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে। এটাতে 6.57 ইঞ্চের একটা ফুল HD প্লাস ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। ডিসপ্লের কালারগুলো একটু ভাইব্রেন্ট অ্যান্ড স্যাচুরেটেড ছিল, যার জন্য কন্টেন্ট কনজিউম করে অনেক এনজয় করবেন। আর এই ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, মানে 4200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে, 1400 নিটস হাই ব্রাইটনেস মোড, সেই সাথে নর্মাল ব্রাইটনেস মোড 1000 নিটস। সিন বেজেল ছিল অলমোস্ট সিমেট্রিক্যাল, ওয়াইড অন এলনের সাপোর্ট রয়েছে। টাচ স্যাম্পলিং রেট ম্যাক্সিমাম 240 হার্টজ, আর PPI হলো 397, এবং এই ডিসপ্লেকে পরিবেশন করছে LG DT Star D+ দিয়ে। আর এটা যেহেতু অ্যামোলেড প্যানেল, সো এই ডিসপ্লের উপরে থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক। তার পাশাপাশি 7000 mAh এর একটা ব্যাটারি আছে, এবং এটার বক্সের মধ্যে আপনি 60 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা 13.5 ওয়াট PD 2.0 সাপোর্টেড। তবে এটাতে নাই ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি, তবে রয়েছে বাইপাস চার্জিং অ্যান্ড রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। সফটওয়্যার বা ইউআই কথা বললে রিয়েলমি 16 কারেন্টলি রিয়েলমি UI 7.0 বেস্ট অন অ্যান্ড্রয়েড 16-এ চলছে। আর আপডেটের ব্যাপারটা নিয়ে আমি তেমন কিছুই জানতে পারিনি। এখন ভাই এটার ক্যামেরাতে আসি। ক্যামেরাতে কিন্তু এবার দারুণ কিছু দিয়েছে। এখানে তিনটা ক্যামেরার মতো লাগলেও কাজের একটাই থাকছে ক্যামেরা, আর সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল সনি IMX852 প্রাইমারি সেন্সর। সহকারী সেন্সর হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ, সেই সাথে এটার ফ্রন্ট সেলফি ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। সো ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা মিলেই বেশ ভালো একটা ক্যামেরা এক্সপেরিয়েন্স পেতে যাচ্ছেন, যদি আমি ভুল না করি। এখানে টেলিফোটো ক্যামেরা, আল্ট্রাওয়াইড ক্যামেরাটার কোনোটাই নাই। তো এই ফোনের মধ্যে থাকা একটা ইন্টারেস্টিং ফিচার হলো লুমা কালার। এটি একটি AI ভিত্তিক ইমেজ প্রসেসিং সিস্টেম, যা ছবি তোলার সময় আলো, রং, স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড ব্লার সব কিছু ব্যালেন্স করে আরও ন্যাচারাল ও রিয়েলিস্টিক করে ছবি প্রেজেন্ট করে। এমনিতে এই ফোনটার প্রাইমারি ক্যামেরা, সনি সেন্সর প্লাস ইমেজ প্রসেসিং, এই দুটার সমন্বয়ে ছবির কোয়ালিটি আপনার কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ ফুল HD 30 fps-এ, যেখানে EOS এর অপশনটা পাবেন। আর ফ্রন্ট ক্যামেরাতে করা যাবে ফুল HD 60 fps-এ। এখানে একটা বিষয় যুক্ত করি, ফোনের পেছনের ক্যামেরা মডিউলের পাশে একটি ছোট মিরর বা আয়না দিয়ে আছে। এই ছোট আয়নায় নিজের মুখ দেখে আপনি রিয়ার ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন। এই ফোনটায় প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6400 Max। এটা 8256 এবং 12256 দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এখানে স্টোরেজ হিসেবে UFS 2.2 রয়েছে। আন্তর্জাতিক স্কোর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদিও এটা লিমিটেড একটা স্কোর, খুব বেশিও না আবার কমও না, মানে বুঝতে পাচ্ছেন এটা গেমিং ডিভাইস না। টপ লেভেলের বা হাই পারফরমেন্সের যে গেমগুলো রয়েছে আমি সেগুলোর কথাই বলছি। তাছাড়া এই ফোনের মধ্যে তারা দিয়েছে বড় সাইজের একটা ভ্যাপার কুলিং চেম্বার, যেটা সাইজ হলো 6050 mm², যার জন্য হিট জেনারেটও কিন্তু এই ফোনটা কম করবে। আর এই ফোনটি ইন্দোনেশিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, বাট বাংলাদেশে আসবে বলে শোনা যাচ্ছে, তবে অফিসিয়ালি কিন্তু এখনও অ্যানাউন্স করেনি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।